সবাই চলে আসি পুঠিয়াতে রস খাইতে। ভোর 5টার দিকে আমরা সবাই বের হয়ে পড়ি পুঠিয়ার উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে ছিল আমার ছোট বোন বর্ষা। এই কনকনা শীতে যেখানে সবাই লেপের ভিতর থেকে বের হয় না, সেখানে আমরা 5টার দিকে বের হয়ে গিয়েছি রস খাইতে। হুট করে আমার ছোট বোন আবদার করে বসে যে খেজুরের রস খাবে। কি আর করার, ছোট বোন বলে কথা। তাকে নিয়ে চলে গেলাম পুঠিয়াতে। একদম গাছ থেকে নামিয়ে টাটকা টাটকা খেজুরের রস তাকে খাইয়েছি। মজা করে খেজুরের রস তো খেয়েছি, তার সাথে সবাই মিলে গুঁড়ো বানিয়েছি। বাসা থেকে বের হয়ে সবাই ভদ্রাতে একসাথে হয়েছি। আজকে আমরা বাইক ট্যুর দিব। পুঠিয়াতে রস তো খাইতে যাচ্ছি, তার সাথে আরো বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব। কয়েকদিন থেকে রাজশাহীতে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে বাহিরে বের হতে একদমই ইচ্ছে করে না। কিন্তু ছোট বোনের আবদার বলে কথা, এই কনকনে শীতে তাকে নিয়ে চলে আসছি খেজুরের রস খাইতে। আমার তো কাঁপতে কাঁপতে অবস্থা একদমই খারাপ। আর খেজুরের রসের সাথে আজকে আমরা খাবো মুড়ি। মুড়ি দিয়ে খেজুরের রস খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কি কখনো ট্রাই করছো? যদি ট্রাই না করে থাকো, একবার হলেও ট্রাই করতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, খেজুরের গাছে ভাইয়া উঠে পড়েছে রস নামানোর জন্য। আর আজকে এত পরিমাণ ঠান্ডা, কথা বলতে লাগলে মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। আমার সাথে সবাই এসেছে খেজুরের রস খাইতে। তাদের অনেক বেশি পছন্দ খেজুরের রস, তবে আমার কেন জানি খুব একটা পছন্দ না। তবে যেহেতু শীতকাল, একটু ট্রাই না করলে কি হয় বলো। তবে পুঠিয়ার খেজুরের রস এত বেশি মিষ্টি, খাইতে কি যে মজা লাগতেছিল যেটা বলার মতো না। আমরা সবাই একদিন আগে ভাইয়াদের বলে রেখেছিলাম যে আমরা খেজুরের রস খাইতে যাব। এই জন্য মটকার উপর খুব সুন্দর করে নেট দিয়ে রাখছে, যার কারণে খেজুরের রসে কোনো রকম কোনো পোকা পড়ে নাই। এই যে দেখো, এখানে সজল ভাইয়া আমাকে খুব সুন্দর করে গ্লাসে খেজুরের রস ঢেলে দিচ্ছিল। এখন এটা আমি ট্রাই করব। খাইতে কি যে মিষ্টি ছিল। এর আগে আমি একবার খেজুরের রস খেয়েছি এই শীতে, তবে এত মিষ্টি ছিল না। আমার খাওয়া একদম বেস্ট খেজুরের রস এইটা। আমার ছোট বোনকে খেজুরের রস খাইতে নিয়ে এসে এখানে আমি খেয়ে শেষ করে ফেলতেছি। পরে আমার মনে হলো, ও হ্যাঁ, আমার সাথে তো আমার ছোট বোনও আছে, সে তো খেজুরের রস খাইতে চাইছে। তারপরে তাকেও ঢেলে দিলাম। এখানে শামীম খেজুরের রস খাইতে খাইতে একদম বসে গেছে। সে তো 5-6 গ্লাস একাই খেয়ে শেষ করে ফেলছে। এক একজন খেজুরের রস 5 থেকে 6 গ্লাস পর্যন্ত খাইছে, কেউ তো 7-8 গ্লাস পর্যন্ত খাইছে। এদের যে খেজুরের রস এত বেশি পছন্দ আমার জানা ছিল না। প্রথমে আমি শুধু খেজুরের রস খাইছিলাম, পরবর্তীতে একটু মুড়ি দিয়ে খাইলাম। মুড়ি দিয়ে খেজুরের রস খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আমার ছোট বোন গ্রামে থাকে, এরকম ভাবে খেজুরের রস কখনোই খায় নাই, সে তো অনেক মজা করে খেয়েছে। এটা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় এটা আমার বড় বোন, মানে আমার মায়ের মতো শাসন করে, আমার মায়ের মতো সবকিছু বুঝিয়ে দেয়। মানে আমার ছোট বোন আর আমি একদমই আলাদা। আজকে আমরা সবাই চলে আসি পুঠিয়াতে রস খাইতে। আমার ছোট বোন খুবই গোছানো এবং যত্নশীল, তবে আমি হয়েছি একদমই উল্টোটা। আমি খুব যত্ন করে কোনো কিছু রাখতে পারি না, কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না, কেমন জানি অলস প্রকৃতির আমি। তবে একটা জিনিস খেয়াল করে দেখবা, 2 বোনের মধ্যে একজন যত্নশীল হবে আর একজন খুবই অলস হবে। ওই যে অলস বললাম, ওইটাই আমি। তারপরে আমরা সবাই মিলে চলে যাই গুড় বানানো দেখতে। সরাসরি আমি গুড় বানানো কখনোই দেখি নাই, তো আজকে সরাসরি গুড় বানানো দেখবো। আর আমি নিজেও গুড় বানাবো। এই খেজুরের গুড় কিন্তু পুলি পিঠার মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। আর সব ব্লগার মিলে যখন একসাথে ট্যুর দেওয়া হয়, তখন তো বুঝতেই পারছো, সবার হাতে ফোন, সবার ফোনের ক্যামেরা অন করা, মানে যে যেখানে পারছে সেভাবে ভিডিও নিচ্ছে। গুড় বানানো শেষ করে আমরা চলে আসি বাঘা মসজিদে। বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ, সোনা মসজিদ, সব মসজিদ কিন্তু দেখতে প্রায় একই রকম। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করা শেষ করে আমরা সবাই মিলে চলে আসি পান খাইতে। পান খাইতে খাইতে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।